এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, এক্স টেন্ডস যদি ইনফিনিটি হয়, এখানে 1+1/x টু দি পাওয়ার এক্স। এখানে দেখো, যখন এক্স টেন্ডস টু জিরো, যখন এক্স টেন্ডস টু জিরো তখন হচ্ছে উপরে 1/x আর ভেতরে 1+x। আর এক্স টেন্ডস টু যখন ইনফিনিটি, এক্স টেন্ডস টু যখন ইনফিনিটি, তখন আমাদের সূত্রটা হচ্ছে ভেতরে 1/x আর উপরে শুধুমাত্র এক্স। আর এগুলো আমরা শিখেছি, দুইটা ফাংশন যদি গুণ অবস্থায়, ভাগ অবস্থায়, যোগ অবস্থায়, বিয়োগ অবস্থায় দুইটা বা ততোধিক থাকে, যদি আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো, আলাদা আলাদা করে লিখতে পারবো, ঠিক আছে, আলাদা আলাদা করে লিখতে পারবো। লিমিট এটার সাথেও লিমিট, এটার সাথেও লিমিট, যোগ আকার থাকুক, গুণ আকারে থাকুক, অথবা বিয়োগ আকার থাকুক। এখানে একটা খেয়াল করি আমরা, e⁻x এর সূত্র আমরা লিখে দিয়েছি, বীজগণিতিক সূত্র, এগুলো একেবারে মুখস্থ করতে হবে, এটা আর অন্য কোনো অপশন নেই। মুখস্থ করার প্রসিডিউরটা শিখিয়ে দিয়েছি। e⁻x এর দুটো সূত্র, একটা e⁻x, একটা e⁻−x। যখন আমরা প্লাস এক্স অর্থাৎ e⁻x এর সূত্র লিখছি, বা e⁻−x এর সূত্র লিখছি, 1 দিয়ে শুরু, শুরু 1 দিয়ে শুরু। আর তারপরে x² / 2 ফ্যাক্টরিয়াল, x³ / 3 ফ্যাক্টরিয়াল, সবগুলা প্লাস। কিন্তু প্রথমটা হচ্ছে এক্স এর নিচে 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়ালটা আমরা লিখি না, কারণ হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1, ঠিক আছে। আর লনের ক্ষেত্রে দেখো একটু ডিফারেন্ট, ওটা চাইতে 1 দিয়ে শুরু হবে না, এক্স দিয়ে শুরু হবে। লন 1+x হলে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, এক্স দিয়ে শুরু, কিন্তু ফ্যাক্টরিয়াল হবে না, ঠিক আছে। আর লন 1 - x এর ক্ষেত্রে সবগুলাই মাইনাস হবে। আর এটা আমাদের সেই বিখ্যাত সূত্র, a+x⁴n, প্রথম পদের পর 1 করে কমবে, আর দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে 1 করে বাড়তে থাকবে। প্রথমে হচ্ছে প্রথম পদের কোনো টোটাল পাওয়ার, দ্বিতীয় পদের কোনো পাওয়ার নেই। দেখো, দ্বিতীয় পদ হচ্ছে এক্স, এক্স এর পাওয়ার আমি এখানে 1 পেয়েছি, এখানে 2 পেয়েছি, এখানে 1 করে কমেছে প্রথম পদের পাওয়ার, আর দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে 1 করে বাড়বে, এরকম করে চলে থাকবে। দেখো, এই যে 1n-1 এক্স, প্রথম পদের পাওয়ার 1 করে কমবে, আর দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়তে থাকবে। এই যে nc4 a⁻n-4, মানে প্রথম পদের পাওয়ার 4 কমে গেছে, দ্বিতীয় পদের পাওয়ার দেখো 4 বেড়ে গেছে। ওকে, যদি আমাদের 1+x হয়, মানে প্রথম পদ যদি 1 হয়, তাহলে এই প্রথম পদ যে a⁻n-4, a⁻n-3, এগুলো আর লিখার দরকার নেই, কারণ হচ্ছে 1 এর উপর পাওয়ার তুমি যাই দাও না কেন, ওটা 1 হয়। তাই আমরা দেখো, যখন 1+x আছে তখন কিন্তু x লিখি, x², x³, দ্বিতীয় পদটা লিখতেছি কিন্তু বারে বারে x, x² x³ x⁴, আর nc1 nc2 nc3 থাকতেছেই। সুতরাং এই প্রথম পদটা কিন্তু পাওয়ার 1 করে কমাতে চাচ্ছিলাম, এই যে যখন আমার a+x ছিল, এখানে কিন্তু আর প্রথম পদের পাওয়ার কমানো বাড়ানো দরকার হচ্ছে না, কারণ আমি কমাই বা বাড়াই যেটাই হোক না কেন, 1 এর পাওয়ার যা থাকবে তাই হবে। এই করার সূত্র আমরা স্টাডি করে অঙ্ক করতে বসবো। দেখো, আমরা তিনটে উদাহরণ খুবই ইম্পর্টেন্ট ছিল, উদাহরণ 3টা আগে নিয়েছি আমরা। x → π/2, আমরা একটু আরেকবার একটু নজর দিই, সেটা হচ্ছে যখন আমরা লিমিট করতে যাব, বুঝতে পারছো এখানে 0/0 আকার সাধারণত থেকে থাকে, 0/0 আকার অর্থাৎ অসংজ্ঞায়িত আকার। দেখো, π/2 যদি বসায় দাও x এর মান, 1 - sin π/2 0, cos π/2 0, 0/0 আকার হচ্ছে। তখন আমরা কি করবো, প্রথম কাজ হচ্ছে আমরা একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে নিচের জিনিসটাকে মানে 0/0 আকারটাকে রিমুভ করবো আমরা, অর্থাৎ নিচে 0 রাখার চেষ্টা করব না, যতদূর সম্ভব হয় নিচে যেন সেইটা চেষ্টা করব, নিচে 0 থাকলে তো অসংজ্ঞায়িত, ঠিক আছে। সুতরাং প্রথম কাজ হচ্ছে সিম্পলিফাই করা। সিম্পলিফাই করার জন্য তোমার কি করতে হবে, এত মাথা খাটাতে হবে না, যে সূত্রগুলা আছে তোমার জানা, ওগুলো একটু বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। ওকে, এবার দেখো, এটাকে বিভিন্ন ভাবে লেখা যেতে পারে, আমি একটু দুইটা ভাবে লিখে দেখাচ্ছি। x → π/2, সিম্পলিফাই করা তোমার নিজের উপর, যে কোনো ভাবে তুমি সিম্পলিফাই করতে পারো, ঠিক আছে। এটা দেখো, 1 - sin x লিখলাম, 1 - sin x, ওকে, 1 - sin x, আর নিচে হচ্ছে cos x আছে। যে আমরা একটা দুটা কাজ করতে পারি, উপর নিচে কিন্তু গুণ করে দিতে পারি, উপর নিচে গুণ করে দিতে পারি। আবার মনে করো উপর নিচে যদি 1 + sin x দ্বারা গুণ করি তাও হবে। আবার যদি মনে করো না, আমি হচ্ছে
গুণ করবো না, 1 মাইনাস সাইন এক্স রেখে দিলাম, এখানে দেখো একটা কজ স্কোয়ার এক্স লিখলাম, যে কজ স্কোয়ার এক্স লিখলাম। তো এখানে তো একটা কজ এক্স আছেই, আর একটা কজ এক্স উপরে নিয়ে নিলাম, অর্থাৎ উপরে নিচে কজ এক্স দ্বারা গুণ করলাম। খেয়াল করে দেখো কস স্কোয়ার এক্স কেন নিলাম, প্রশ্ন আসতে পারে। কস স্কোয়ার এক্স নিলাম এই জন্যই, যেটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারবো। তাহলে লিখে লাভ কি? লাভ আছে। এগুলোর কোনো ধরাবাঁধা নিয়ম নাই, সিম্পলিফিকেশন করার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তুমি নিজের মতো করে করতে পারবা। 1 মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স, নিচে দেখো কস স্কোয়ার এক্স কে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়, ঠিক আছে। তো আমরা একটু লিখছি, লিমিট এক্স টেন্ডস টু পাই ভাগ 2, 1 মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাচ্ছি, 1 মাইনাস সাইন এক্স। এবার দেখো 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স ক্যান্সেল আউট হয়ে গেল। একটু খেয়াল করে দেখি, লিমিট এক্স টেন্ডস টু পাই ভাগ 2, উপরে থাকলো কজ এক্স, নিচে থাকলো 1 প্লাস সাইন এক্স। দেখো এখন যদি আমরা মানটা বসাই, তাহলে কিন্তু আর 0/0 আকার থাকতেছে না। যখনই তুমি 0/0 আকার তখনই কিন্তু মান বসা দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার কিন্তু দেখো মান বসায় দাও, কজ হচ্ছে এই কত আসছে, আরো কি কাটে, আরো কি কাটবে, আরো কি কাটে, 1 প্লাস সাইন এক্স কি আর আরো কি ভাঙানো যায়? আর মনে হয় না ভাঙানো যায়। আর কি ভাঙানো যায়? এটার উত্তর কত আছে দেখো তো, উদাহরণ 5-এ cos পাই ভাগ 2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস সাইন পাই ভাগ 2, 0 প্লাস 1 জিরো। প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা উত্তর আছে, 0 আছে। জি স্যার। উপরে 0 থাকলে সমস্যা নাই, কিন্তু আমরা নিচে যেন 0 না আসতে পারে সেটাকে অমিট করবো, মাথায় আগেই বলেছি। তার উপরে 0, একটা ফাংশনের মান 0 হতেই পারে, কিন্তু এক ফাংশনের মান যখন অসংজ্ঞায়িত, অর্থাৎ নিচে যখন 0 থাকবে, তখন আমার টার্গেট হচ্ছে নিচের 0টাকে আউট করা। কিভাবে? তোমার যেরকম মন চায় সেভাবে, তোমার হাতে দেখো আমি এভাবে লিখতে পারতাম, আমি অন্য 0 এ পাই ভাগ 2। তো 1 মাইনাস সায়েন্স কে লিখবো আমরা সাইন স্কয়ার ভাগ 2 কস স্কয়ার এক্স ভাগ 2 প্লাস দিলাম মাইনাস 2 সাইন এক্স ভাগ 2 কস এক্স ভাগ 2। এই আমরা কিন্তু এই অঙ্কটাকে গুরুত্ব দিচ্ছি, বিষয়টা এরকম না। এই অঙ্কটাকে আমি বোঝাতে চাচ্ছি যে তোমার হাতে যত ধরনের নিয়ম আছে, যা তোমার মনে আসে সেভাবে তুমি সিম্পলিফাই করতে পারবা। টার্গেট কি আমার? নিচে 0টাকে অমিট করে দেওয়া। কারণ অসংজ্ঞায়িত একটা ফাংশনের আমরা একটা মান চাচ্ছি, অসংজ্ঞায়িত যেন না হয় সেরকম একটা মান চাচ্ছি। সুতরাং নিচে 0 যাবে না, এরকম একটা জিনিস আমরা করতে চাচ্ছি। ওকে, এবার দেখো cos x কে ভাঙালে cos 2x এর সূত্র cos স্কয়ার x ভাগ 2 বিয়োগ হচ্ছে sin স্কয়ার x ভাগ 2। খেয়াল করে দেখো, আমি এভাবে ভাঙালাম, x টেন্ডস টু পাই ভাগ 2। এবার দেখো cos x ভাগ 2 বিয়োগ হচ্ছে sin x ভাগ 2, একটু সাজায় লিখলাম হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে cos x ভাগ 2 a প্লাস b ইনটু a মাইনাস b লিখবো, sin x ভাগ 2 ইনটু cos x ভাগ 2 প্লাস sin x ভাগ 2। ওকে, এই এই cos এটা, এই দেখো এখানে আমার cos x ভাগ 2 আর sin x ভাগ 2 একটা কেটে যায়, একটা থাকে উপরে। তাহলে লিমিট x টেন্ডস টু পাই ভাগ 2, উপরে থাকে হচ্ছে cos x ভাগ 2 বিয়োগ sin x ভাগ 2 ডিভাইড বাই cos x ভাগ 2 প্লাস sin x ভাগ 2, একটা কেটে গেল sin x ভাগ 2, ঠিক আছে। তাহলে একটা কেটে গেলে এখন আমরা লিমিট বসাতে পারবো। লিমিট বসে দেখো cos পাই ভাগ 2 এর মান হচ্ছে 0, আর sin পাই ভাগ 2 এর মান 1, আর উপরে cos পাই ভাগ 2 এর মান কত? 0, cos পাই ভাগ 2 এর মান 0, 0 বিয়োগ হচ্ছে sin পাই ভাগ 2 এর মান কত? এই কত sin পাই ভাগ 2 এর মান কত? sin x ভাগ 2 cos x ভাগ 2 এর মান হচ্ছে একটু 0, উপরে কি আমাদের ঠিক আছে? cos স্কয়ার sin স্কয়ার x ভাগ 2 প্লাস cos স্কয়ার x ভাগ 2। দেখো খেয়াল করে, এইটার মান কিন্তু এখন এরকম হতে পারে 0 মাইনাস 1 ডিভাইড বাই 0 cos x ভাগ 2 এর মান কত? cos সরি, এখানে একটু ভুল হয়েছে আমাদের, x ভাগ 2 মানে হচ্ছে x এর মান হচ্ছে পাই ভাগ 4, তাহলে আমার পাই ভাগ 2, তাহলে x এর মান হচ্ছে পাই ভাগ 2, তাহলে এখানে cos পাই ভাগ 4 হবে। উপরে দেখো cos পাই ভাগ 4 বিয়োগ sin পাই ভাগ 4, x এর মান পাই ভাগ 2, দেখো এখানে x ভাগ 2 আছে, তাহলে পাই ভাগ 4 হয়ে গেল। x এর জায়গায় যদি তুমি x ভাগ 2 বসাও, তাহলে এখানে যেহেতু একটা 2 ভাগ আছে, পাই ভাগ 4 হয়ে গেল। এখানে দেখো cos পাই ভাগ 4 প্লাস sin পাই ভাগ 4, বুঝতেই পারছো উপরে আমার 0 হয়ে গেছে। এই যে cos পাই ভাগ 4 বিয়োগ sin পাই ভাগ 4, কারণ cos পাই ভাগ 4 এর মানও 1 ভাগ √2, sin পাই ভাগ 4 এর মানও 1 ভাগ √2, তাহলে 1 ভাগ √2 বিয়োগ হচ্ছে 1 ভাগ √2 ডিভাইডেড বাই 1 ভাগ √2 প্লাস 1 ভাগ √2 ইজ ইকুয়াল টু 0। আমরা দেখো এভাবে কিন্তু আমরা করতে পারলাম অঙ্কটা।
আমরা ওই যে একটা নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকবো, বিষয়টা এরকম না। যখন তুমি যেরকম করে পারো না কেন, তুমি সিম্পলিফাই করতে পারলেই হয়েছে। সিম্পলিফাই করে সেটাকে আমরা মান বসাই দেবো। সিম্পলিফাই করার উদ্দেশ্য হচ্ছে ওই ফাংশনটার আমরা কিছু একটা মান বের করতে চাচ্ছি, লিমিটিং ভ্যালু বের করতে চাচ্ছি, লিমিটিং ভ্যালু। আর লিমিটিং ভ্যালু বের করার জন্য আমরা কি করব, নিচে মাইনাস আনবো না, অসংজ্ঞায়িতটাকে রিমুভ করার চেষ্টা করছি। ওকে, এবার দেখো খেয়াল করে কস, আমাদের হাতে কি আছে তুমি ফাংশন দেখলেই বুঝতে পারবে তোমাকে কিভাবে হচ্ছে সিম্পলিফাই করতে হবে। দেখো খেয়াল করে, cos c মাইনাস cos দিয়ে সূত্র পড়েছে, cos 2x মাইনাস cos 3x, বুঝতেই পারছো, ভেরি সিম্পল। তো cos c মাইনাস cos d, লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, cos c মাইনাস cos d, সূত্র আমাদের জানা আছে, ত্রিকোণমিতিক সূত্র। লিমিটের যে অঙ্কগুলো আমরা করছি ম্যাক্সিমামই হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র দিয়ে। হ্যাঁ, আর গত ক্লাসে আমরা কতগুলা বীজগণিতিক টার্ম দেখেছি, ওগুলো আমরা ওগুলো আরো ইজি ছিল। একটা রুটের থাকলে কিভাবে সিম্পলিফাই করতে হবে, তারপর হচ্ছে ইনফিনিটি থাকলে কিভাবে সিম্পলিফাই করতে হবে, এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। হ্যাঁ, আচ্ছা, cos c মাইনাস cos সূত্রে বসাও, 2 sin c প্লাস d ভাগ 2, আমি একটু একবারে লিখছি, এই যে 3x আর 2x, 5x, তাহলে 5x ডিভাইড বাই 2, আর sin c মাইনাস d ভাগ d মাইনাস c ভাগ 2, 3x মাইনাস x 2x x ভাগ 2, নিচে দেখো x স্কয়ার, খেয়াল করে দেখো x স্কয়ার, দুইটাই সাইন, দুইটাই সাইন। তো এই সাইনকে আমি একটা x দিতে পারবো, এই সাইনকে একটা x দিতে পারবো, কেন দিব? দেওয়ার অর্থ হচ্ছে দেখো, আমরা একটা করে যদি x দিতে পারি, নিচে যদি একটা করে x দিতে পারি, তাহলে কিন্তু আমরা 1 লিখতে পারবো, 1 লিখতে পারবো। এটার জন্য দেখা গেল আমাদের দুইটা সাইনের টার্ম, দুইটা এক্স আছে এখানে, এক্স স্কোয়ার, একটা করে দুইটাকে ভাগ ভাগ করে দিয়ে দিই, টুটা সামনে নিয়ে আসলাম, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো সাইন 5x ভাগ 2, নিচেও কিন্তু 5x ভাগ 2 লেখো, তাহলে কিন্তু আমরা সূত্র বসাতে পারবো। ওকে, এখানে কি বেশি লিখেছি দেখো তো, 5 ভাগ 2 বেশি লিখেছি, কারণ আমার তো এখানে শুধুমাত্র একটা এক্স ছিল, আমি একবার লিখতে পারতাম। আমি আর একটা এক্স এটাকে ভাগ করে দিই, গুণ লিমিট, নিজের মতো করে লিখবা, কম বেশি লেখা যাবে না, যা বেশি লিখবা সেটাকে নিচে লিখলে উপরে দিবা, উপরে লিখলে নিচে দিয়ে দিব, আমরা দিয়ে সমান সমান করে ফেলবো। লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন এক্স ভাগ 2, নিচে হচ্ছে এক্স ভাগ 2, এখানে আমি হাফ বেশি লিখেছি, দেখো এখানে একবার এই এই 5 ভাগ 2, এই 5 ভাগ 2 আর এই হাফে এক লিখতে পারতাম, আমরা দুইবারে লিখলাম। আর এখানে দেখো এক্স স্কোয়ার ছিল, এই যেখানে একটা এক্স, এখানে একটা এক্স আছে, এক্স আর এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ারই হয়, কিন্তু এই 5 ভাগ 2 এখানে নিচে বেশি লিখেছি, এখানে 1 ভাগ 2 নিচে বেশি লিখেছি, একবারে লিখলে ভালো হতো, ঠিক আছে, আমরা দুইবারে লিখে ফেললাম। এবার খেয়াল করো, 2 ইন্টু, আচ্ছা এখানে একটু 1 একবার লিখবো না, আমরা যখন রিটেন পরীক্ষায় অংশ দিব, এগুলো একটু সাজিয়ে লিখবো, দেখো একটু কিভাবে সাজাবা একটু খেয়াল করো। লিমিট এক্স টেন্ডস টু 0 আছে না, কিন্তু আমার তো এখানে 5x ভাগ 2 আছে, এখানে 5x ভাগ 2, 5x ভাগ 2, আমরা একটু এই লিমিট এক্স টেন্ডস টু 0 জায়গায় আমরা 5x ভাগ 2 টেন্ডস টু 0 লিখবো। তারপর হচ্ছে সাইন 5x ভাগ 2, 5x ভাগ 2 গুণ হচ্ছে 5 এর 2, গুণ হচ্ছে লিমিট, দেখো এখানে দেখো x ভাগ 2 আছে নিচে, তো নিচেও আছে x ভাগ 2, এখানে আছে x ভাগ 2, তাহলে আমরা এখানে x টেন্ডস টু 0 জায়গায় লিখবো হচ্ছে x ভাগ 2 টেন্ডস টু 0, কারণ আমাদের সূত্র কিন্তু এটাই, আমি এটাই শিখাইছি কিন্তু তোমাদের, যে এখানে দেখো x টেন্ডস টু 0 হলে x x x হতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমার যেহেতু 5x ভাগ 2, 5x ভাগ 2 আছে, এখানে আমরা 5x ভাগ 2 লিখতে পারি, কারণ x টেন্ডস টু 0 মানে কি, 5x ভাগ 2 টেন্ডস টু 0। তাহলে আমরা দেখো সাইন x ভাগ 2 ডিভাইড বাই x ভাগ 2 গুণ হচ্ছে হাফ লিখলাম। ওকে, আমরা লিখবো 2 গুণ 1 গুণ 5 ভাগ 2 গুণ 1 গুণ হাফ ইজিক্যাল টু পাচ্ছি 5 ভাগ 2, এটা উত্তর আমাদের। ওকে, এভাবে একটু সাজা গুজা লিখবো, দুইটা মার্কের অঙ্ক তো 2 মিনিটও লাগবে না এগুলো অঙ্ক করতে, খুবই সিম্পল। এবার দেখো কিভাবে ভাঙাবা, উদাহরণ 7, tan x মাইনাস sin x, দেখলেই বুঝতে পারতেছো, যদি সাইন কজ বাদে অন্য কিছু থাকে, ওগুলোকে আমরা সাইন কজে নিয়ে চলে আসবো, কারণ আমাদের সাইনের সূত্র যে জানা আছে, ঠিক আছে, আমরা নিয়ে আসবো, অন্যগুলো থাকলে আমরা নিয়ে চলে আসবো, তাহলে আমাদের সিম্পলিফাই করলে সুবিধা হবে। তো লিমিট এক্স টেন্ডস টু 0, খেয়াল করে দেখো ট্যান কে ভাঙায় ফেলো, সাইন এক্স ভাগ কজ এক্স, ট্যান বা কট বা সেক কোসেক থাকলে আমরা ভাঙায় নিব, বিয়োগ হচ্ছে সাইন এক্স ডিভাইড বাই হচ্ছে এক্স কিউব, নিজের মতো করে সিম্পলিফাই করবো, টার্গেট নিচে
থাকা যাবে না, কাটাকাটি করবো, একটু ভাঙাবো, সামনের দিকে আগাবো, আগায় দেখবো যে আর 0/0 হচ্ছে না, তখন মান বসায় দিব, তখন দেখবো যে তোমার উত্তরটা হয়ে গেছে। কোনো নিয়ম নেই এগুলো। ঠিক আছে, সাইন এক্স মাইনাস হচ্ছে কজ এক্স ডিভাইড বাই, দেখো এখানে আমি কজ এক্স লসাগু করেছি, কজ এক্স টা লসাগু করেছি, আর এক্স কিউব তো নিচে আসেই, এক্স কিউব লিখলাম। ওকে, তো লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন এক্স টা দেখো কমন যায়, সাইন এক্স কমন নিলে 1 - cos x হচ্ছে, ডিভাইড বাই হচ্ছে cos x ইন্টু এক্স কিউব। খেয়াল করে দেখো, আমি আরেকটা ভাঙাই নিই, তাহলে আমাদের সবকিছু হয়ে যাবে। সাইন এক্স কে আমি একটা x দিতে পারবো, সাইন এক্স, তো 1 - cos x, এটাকে আবার ভাঙাতে পারি আমরা 2 sin² x/2। এই ত্রিকোণমিতিক সূত্রগুলো একটু লাগবে আমাদের, ঠিক আছে, ডিভাইড বাই cos x ইন্টু এক্স কিউব। খেয়াল করে দেখো, আমাদের সূত্র হচ্ছে cos 2 θ ইজিক্যাল টু 1 মাইনাস, আচ্ছা 1 - cos 2 θ ইজিক্যাল টু 2 sin² θ। অতএব 1 - যদি cos θ হয়, তাহলে আমার এখানে 2 sin² θ/2 হবে। সাথে সাথে আরেকটা লিখে দিই এখানে, 1 + cos 2 θ ইজিক্যাল টু 2 cos²θ। ওকে, তো আমরা এই 1 - cos θ, 1 + cos θ, 1 - cos θ, এগুলো কিন্তু খুবই বারবার ব্যবহৃত হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে, একটু ভুল হওয়া যাবে না। দেখো সাইনের টার্ম 3টা আছে, খেয়াল করে দেখো, সাইনের টার্ম 3টা আছে, একটা সাইন, এই যে sin²x/2, তাহলে সাইন সাইন সাইন, 3টা সাইন আছে, 3টা এক্সও আছে, এই যে এক্স এক্স এক্স, 3টা জায়গায় 3টা আমি দিয়ে দিব। এক্স কিউব মানে কি, 3টা এক্স গুণ অবস্থায় আছে, এই সাইন এক্স কে একটা দিব, আর এই sin²x কে আমি এখান থেকে একটা x² দিয়ে দিব, তাহলে আমাদের সূত্রের মধ্যে পড়ে যাবে। খেয়াল করে দেখো, আমরা 2টাকে সামনে নিয়ে চলে আসলাম, 2 লিমিট এক্স টেন্ডস টু 0, এই যে সাইন এক্স কে একটা এক্স দিয়ে দিলাম, সাইন এক্স ভাগে একটা এক্স দিয়ে দিলাম, সাইন এই সাইন এক্স কে একটা এক্স দিয়ে দিলাম, গুণ লিমিট এক্স টেন্ডস টু 0, এবার sin²x/2। তাহলে এখানে দেখো sin x/2, নিচে লাগবে আমার x/2, আবার এখানে স্কয়ার আছে, একবার স্কয়ার দিয়ে দাও, ঝামেলা শেষ। একবার যদি স্কয়ার দিয়ে দিই, তাহলে এখন দেখো sin²x/2 উপরে ছিল, উপরে তাই আছে, এই যে sin²x/2, যে sin x/2 এর উপর স্কয়ার দিলে sin²x/2। নিচে দেখো বেশি কি লিখেছি, নিচে একটু বেশি লিখে ফেলেছি, ঠিক আছে, তো আমি একটু বেশি যেটা লিখে একটু গুণ করে দিই। নিচে লিখছি দেখো, এখানে x² আমার আছে, একটা এক্স এখানে নিয়েছি, একটা এক্স এখানে নিয়েছি, আর এখানে একটা x² দিয়েছি, কিন্তু এখানে তো 1/2, এখানে তো নিয়েছি x/2, x/2 মানে কি x²/4, তাহলে 1/4 বেশি লিখেছি, x² তো আছে, x/2 এর উপর স্কয়ার মানে হচ্ছে x²/4, x² তো আছে এখানে, এখানে একটা এক্স দিয়েছি আর x² তো আছেই, তাহলে আমি 1/4 বেশি লিখেছি, গুণ লিমিট এক্স টেন্ডস টু 0, 1/cos x টা আছে, দেখো খেয়াল করে ভাগ ভাগ করে লিখে যায়, আমরা লিমিটের ধর্মাবলী পড়েছি, ভাগ ভাগ করে 3টা ভাগে ভাগ করে লিখলাম। ঠিক আছে, পরের লাইনে একটু খেয়াল করে দেখো, এখানে যেহেতু x/2 আছে, এখানে একটু x/2 দিলাম, আমি একটা লাইনকে স্কিপ করলাম। পরের লাইনে তুমি কি করবা, যেহেতু এখানে x/2 আছে, এখানে আমি x/2 টেন্ডস টু 0, কেন, কারণ x টেন্ডস টু 0 হলে x/2 টেন্ডস টু 0 হয়। এবার খেয়াল করো, 2 গুণ 1, এইটুকু মিলে 1, এটুক মিলে হচ্ছে 1, এটুক মিলে 1, এই যে এটুক মিলে হচ্ছে 1, আর তার উপর স্কয়ার আছে, তাহলে আমি গুণ লিখবো হচ্ছে 1² গুণ হচ্ছে 1/4, গুণ হচ্ছে এখানে দেখো 1/cos 0 লিখবো, cos 0, এই যে 1/cos 0, cos থাকলে আমি সরাসরি মান বসাতে পারবো, কোনো সমস্যা নাই। 2 গুণ 1 গুণ 1 গুণ 1/4 গুণ হচ্ছে 1/1 ইজিক্যাল টু 1/2, এটা আমাদের উত্তর। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, কিন্তু উদাহরণ 7টা একটু ইম্পর্টেন্ট। এবার একটা জিনিস খেয়াল করো ভালো করে, এই অঙ্কটা একটু এক্সেপশনাল, এবং এখানে ধরতে পারো না কিনা একটু সেটার ব্যাখ্যা দিচ্ছি আমি, ভালো করে খেয়াল করবো, ব্যাখ্যাটা দিচ্ছি। কখনো কখনো কি হবে, এটা আমরা ওই ইয়েতে করবো, ভিতরে করবো, অনুশীলনের ভিতরে করবো, খেয়াল করে দেখো, এক্স টেন্ডস টু π/2 আছে, এবং এক্স টেন্ডস টু যে π/2 আছে, এই π/2টা ফাংশনের মধ্যেও আছে, যে ফাংশনের আমার লিমিট বের করতে হবে, এই পুরো ফাংশনে কিন্তু আমার লিমিট বের করতে হবে, এই ফাংশনের মধ্যে দেখো এই π/2টা আছে। এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলা করেছি গত ক্লাসে, এই ক্লাসে দেখো লিমিট যার উপরে আছে সেই সেই জিনিসটা কিন্তু ভেতরে নেই। যেমন এক্স টেন্ডস টু যখন 0 ছিল, 0 কি ভেতরে দেখেছিলাম আমরা, এক্স টেন্ডস টু π/2 যখন আমি ছিলাম, তখন π/2 কি ভেতরে ফাংশনের ভেতরে দেখেছি, না দেখি নাই। যদি ওইটা যদি ফাংশনের ভেতরে চলে যায়, তাহলে আমাদের একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা আমরা অ্যাপ্লাই করবো। কি রকম বুদ্ধি, এক্স ইজিক্যাল টু যে এক্স এর জায়গায় আমরা π/2 ছিল, এক্স ইজিক্যাল টু লিখবো হচ্ছে π/2 প্লাস এইচ, এইটুকটা কাজ করবো। তারপরে বলছি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যদি এক্স টেন্ডস টু যে
এক্স এর মান যেটা আছে সেটা যদি এই জিনিসটা যদি ফাংশনের মধ্যে চলে যায় বা দেওয়া থাকে, তাহলে আমরা ওটার সাথে এইচ যুক্ত করে দেবো। এক্স এর জায়গায় π/2 এর জায়গায় আমরা কি লিখবো, যা ছিল তার সাথে এইচ টা যোগ করে দেবো। এখানে π/2 ছিল, π/2 প্লাস এইচ করে দিলাম। লাভ কি হলো, লাভ দেখো এখনই দেখতে পাবা। তো আমরা চলককে চেঞ্জ করলাম। যখন যখন এক্স টেন্ডস টু π/2, এক্স টেন্ডস টু π/2, দেখো এক্স এর জায়গায় যখন তুমি π/2 বসাচ্ছ, তখন তখন হচ্ছে এইচ টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। কিভাবে খেয়াল করে দেখো, আমি একটু এখানে দেখাই যদি তোমাকে। এই যে এখানে দেখাচ্ছি কিভাবে 0 হচ্ছে, একটু দেখাচ্ছি। যখন আমার এক্স টেন্ডস টু π/2, দেখো এখানে বসা দাও, এক্স এর জায়গায় π/2 বসালাম, এই যে π/2 প্লাস এইচ, তাহলে আমি কত পেলাম, π/2 কেটে গেল, π/2 কেটে গেলে 1 ইজ ইকাল টু 1 প্লাস এইচ থাকলো, 1 থাকলো, এই π/2 কেটে গেল, তাও 0 থাকলো, সরি, এইচ ইজ ইকাল টু 0 থাকে। দেখো π/2 এর পাশে আসলে মাইনাস π/2 0 হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এইচ টেন্ডস টু π/2 হলে, সরি, এক্স টেন্ডস টু π/2 হলে এইচ টেন্ডস টু 0 লিখতে পারি। চলো চেঞ্জ করলাম, বারে বারে একই। তাহলে প্রসিডিউরটা কি, যখন এক্স এর যে মানটা এখানে দেওয়া আছে, যে এক্স এর যে মানের জন্য লিমিটটা বের করতে হবে, ফাংশনটা লিমিট বের করতে হবে, সেই মানটা যদি এই ফাংশনের মধ্যে দেখতে পাও, ওই যে π/2 ফাংশনের মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে আমরা এই এক্স টেন্ডস টু π/2 ছিল না, তার সাথে আমরা এইচ যোগ করে দেব। এক্স টেন্ডস টু যা থাকবে তার সাথে আমরা এইচ টা যুক্ত করে থাকবো, অন্য একটা চলকে কনভার্ট করে নিব, নিয়ে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা দেখো এইচ টেন্ডস টু 0 লিখতেছি এখন। এই যে এক্স টেন্ডস টু π/2 এর জায়গায় এইচ টেন্ডস টু 0 লিখতেছি, ঠিক আছে। সেক সেক এক্স এর জায়গায় লিখবো হচ্ছে π/2 প্লাস এইচ, π/2 প্লাস এইচ, মাইনাস 10, এক্স এর জায়গায় লিখবো হচ্ছে π/2 প্লাস এইচ, ডিভাইড বাই, দেখো π/2 মাইনাস এক্স, কিন্তু এক্স এর জায়গায় কি লিখবো, মাইনাস π/2 মাইনাস এইচ, এক্স এর জায়গায় আমি π/2 টা বসিয়ে দিলাম, এক্স এর জায়গায় আমরা π/2 প্লাস এইচ টা বসিয়ে দিলাম। লিমিট এইচ টেন্ডস টু 0, ব্যাখ্যা কিন্তু সেকের সাথে π/2 আছে, কি হবে কি, সেকের সাথে π/2 থাকলে কি হবে বলো, বলতে পারো, π/2 মানে 90 ডিগ্রি, তাহলে সেকের সাথে π/2 থাকলে কোসেক হবে, তাহলে মাইনাস কোসেক এইচ হবে, মাইনাস কোসেক এইচ। দেখো কেন মাইনাস দিলাম, এই যে এই ঘরে যাচ্ছে, এই ঘরে তো আমার সেক নেগেটিভ, তাই আমার মাইনাস কোসেক এইচ হইলো, মাইনাস 10 এর সাথে কি দেবে, প্লাস হচ্ছে কট এইচ হলো, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে মাইনাস এইচ। একটু খেয়াল করে দেখি, যখন আমরা 10 এর সঙ্গে নিচ্ছি, এই ঘরে যাচ্ছে, এই ঘর তো আমার 10 এর জন্য নেগেটিভ, তাই এই নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে গেল, কোসেক এইচ। তাহলে আমাদের দেখো আমরা এখন আগের মতো করে করবো, কিরকম করে, ওই যে মাইনাস কোসেক এইচ কে ভাঙাবো, -1 সাইন এক্স, সাইন এইচ, এখানে এক্স জায়গায় এইচ আছে, প্লাস হচ্ছে কটের জায়গায় লিখবো হচ্ছে কজ এইচ, ডিভাইড বাই হচ্ছে সাইন এইচ, ওকে, সাইন ডিভাইড বাই হচ্ছে মাইনাস এইচ, ওকে। দেখো লিমিট আগের মতো হয়ে গেছে, এখন আগের মতো। এই আমরা যদি এখানে একটা সাইন এইচটা যদি লসাগু করি, তাহলে এখানে হচ্ছে -1 প্লাস হচ্ছে কস এইচ, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে একটা এইচ নিচে আছে, সেই এইচটাকে আমরা মাইনাস এইচ দিয়ে লিখলাম। খেয়াল করে দেখো, আমরা যদি এই মাইনাসটা উপরে কমন নিই, লিমিট এইচ টেন্ডস টু 0, মাইনাস যদি কমন নিই, দেখো 1 মাইনাস কস এইচ হবে, নিচে হচ্ছে এইচ সাইন এইচ হবে, এইচ সাইন, ঠিক আছে, এইচ সাইন। তো এখন আমরা একটা সাজায় গুজায় নিব, ওকে, এরকম ভাবে সাজাবো। দেখো এখানে আমরা একটা মাইনাস আমরা একটা পেয়ে গেলাম, আর এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসে প্লাস করে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0, 1 মাইনাস কজ এইচ এর সূত্রটা বসায় দিব, 2 সাইন স্কয়ার এইচ ভাগ 2 ডিভাইড বাই এইচ সাইন এইচ। একটু সাজায় লিখতে হবে, কিন্তু এটা সুন্দর করে সাজাবো। দেখো 2 লিমিট এইচ টেন্ডস টু 0, সাইন পাইছি, সাইন এইচ ভাগ 2 ডিভাইড বাই হচ্ছে এইচ ভাগ 2, তার উপর স্কয়ার দাও, যেহেতু আমার সাইন স্কয়ার আছে, ঠিক আছে, গুণ লিমিট এইচ টেন্ডস টু 0। দেখো নিচে কিন্তু আমার লিমিটটা চলে আসছে, এবার নিচে এইচ আছে, শুধু সাইন এইচটা নিচে আছে, তাহলে আমরা নিচে যাচ্ছি, সাইন এইচ ভাগ হচ্ছে এইচ, আর ওখানে থাকলো 1। দেখো তো এখন কি বেশি লিখেছি, সেটা গুণ করে দিব। দেখো এইচটা আমি এখানে লিখেছি একটা এইচ, এখানে একটা দুটো এইচ লিখেছি, ওকে, নিচে লিখছি, দেখো এই এইচটা কিন্তু আমি উপরে পার করে দিয়েছি,
এখানে আমি এইচ এর সাইন এইচ এর নিচে এইচ নিয়ে আসছি, মানে কি এইচ থেকে উপরে চলে গেছে। আর এখানে কত এইচ ভাগ 4 আছে। তোমাদের আসল বুদ্ধি কি দেখো, আমরা এখানে বেশি কি লিখেছি সেটা একটু লিখে ফেললেই আমাদের হয়ে যায়। দেখো এখানে আমি এইচ স্কোয়ার ভাগ 4 লিখেছি, এখানে লিখেছি এইচ স্কোয়ার ভাগ 4 নিচে, আর এখানে উপরে কি লিখছি, শুধু এইচ লিখছি। তাহলে আমরা বেশি টোটাল মিলে বেশি লিখছি, যে 1/4 বেশি লিখছি। এটা বোঝা গেছে কিনা খেয়াল করে দেখো, টোটাল মিলে আমরা 1/4 বেশি লিখেছি। এই এইচটা তো উপরে আছে, উপরে চলে পাঠিয়ে দিয়েছি, এই যে সূত্র লেখার খাতিরে এইচ উপরে থাকলো, আর নিচে কত দেখো তো, এইচ স্কোয়ার ভাগ 4, আমি 1/4 লিখছি, তাহলে নিচে এইচ স্কোয়ার থাকলো, উপরে এইচ নিচে এইচ স্কোয়ার, তাহলে নিচে কয়টা এইচ থাকে, একটা এইচ, নিচে তো একটা এইচই আছে। ওকে, এই যোগ বিয়োগ গুণ ভাগ নিজের মতো করে বুঝে নিবা। 2 গুণ 1 স্কোয়ার গুণ হচ্ছে 1/1 গুণ হচ্ছে 1/4 ইজিক্যাল টু হাফ, উত্তর। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে খেয়াল করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, তাহলে আমরা শিখলাম এই টাইপটা কিন্তু একটু আলাদা টাইপের। আমরা পাই ভাগ 2 প্লাস এইচ ধরে করলাম, কখন ধরলাম এটা কিন্তু ব্যাখ্যা দিয়েছি, আশা রাখি ভুল হবে না, পারবা কোথায় কখন ধরতে হবে সেটা কিন্তু পারবা। আমি এখন অঙ্কগুলা এখন একটু একটু আগাবো, একটু জুড়ে জুড়ে আগাবো। আমি অনেকগুলো অঙ্ক লিখেছি, অনেকগুলো অঙ্ক লিখেছি, আমরা কিন্তু একটু আগাবো জুড়ে জুড়ে। খেয়াল করে দেখো এখানে কি করবা, তুমি খালি বলে দিচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে সিম্পলিফাই করা, সিম্পলিফাই করে তারপর মান বসায় দিব, ঠিক আছে? সিম্পলিফাই করার অপশন কি দেখলেই বুঝতে পারবা। এই দেখো cos c মাইনাস cos d আছে এখানে, এই যে cos c মাইনাস cos d, নিচেও cos c মাইনাস cos d, দুটার ক্ষেত্রে cos c মাইনাস cos d সূত্র বসালে আমাদের হয়ে যাবে। টোটাল প্রসিডিউর তোমার মনে রাখতে হবে না, তুমি আগে প্রথমটা ভাঙায় নাও। cos c মাইনাস cos d 2 sin c প্লাস d ভাগ 2, এই যে 8 আর 9 7 আর 9 16, তাহলে 8x, আর sin হচ্ছে x ডিভাইড বাই 2 sin 4x, এই যে 3 আর 5 8x ভাগ 2 sin c প্লাস d ভাগ 2। এই সূত্রগুলো বারবার আসতেছে, ফার্স্ট ইয়ার থেকে তোমাদের পড়াচ্ছি আর কি, ঠিক আছে? আর এখানে হবে sin x, তো sin x ক্যান্সেল আউট হয়ে গেল। লিমিট x টেন্ডস টু 0, 2 টাকে সামনে নিয়ে আসলাম, sin 8x কে ভাঙাবো, 2 sin 4x cos 4x ডিভাইড বাই হচ্ছে এই টু কেটে গেছে, এই টু কেটে দিলাম, ঠিক আছে? তাহলে এই sin 8x কে ভাঙায় লিখলাম 2 sin 4x cos 4x, কারণ আমরা জানি যে আমাদের সূত্র হচ্ছে 2 sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, অর্থাৎ sin 2 থিটা, লিখে দিচ্ছি sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা। খেয়াল করে দেখো তো, এখানে 2 থিটা থাকলে এখানে থিটা হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এখানে 8 থিটা 8x আছে, তাহলে 4x হয়ে যাবে। 8x থাকলে 4x এ ভাঙাবো কেন, এই যে নিচে 4x যে আছে কেটে দিতে পারবো, তাই এই আশায় আমি ভাঙাচ্ছি, কেটে দিতে পারবো, তাই নিচে হচ্ছে sin 4x, sin 4x কেটে গেল। 2 লিমিট x টেন্ডস টু 0 cos 4x ইজ ইকুয়াল টু 2 গুণ cos 0 ইজ ইকুয়াল টু 2 গুণ 1 ইজ ইকুয়াল টু 2, উত্তর। ভেরি সিম্পল। ওকে, এবার দেখো আগের মতোই লিমিট x টেন্ডস টু 0, এই যে cos ax মাইনাস হচ্ছে cos bx, সিম্পল একেবারে আগের মতো, cos c মাইনাস cos দিয়ে সূত্রে বসবে, cos c মাইনাস হচ্ছে cos দিয়ে সূত্রে পড়বে। এটা পরীক্ষা আসছে তোমাদের সাম্প্রতিক কোন বোর্ডে, cos c মাইনাস cos সূত্রে বসাও। cos c মাইনাস cos সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমি বলেছি। 2 sin c প্লাস d ভাগ 2, ax প্লাস bx ভাগ হচ্ছে 2 sin d মাইনাস c ভাগ 2, bx মাইনাস x ভাগ 2 ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার। দেখো এই সাইন কে একটা x দিব, এই সাইন কে একটা x দিব, তো দিয়ে নাও। লিমিট x টেন্ডস টু 0, 2 টাকে সামনে নিয়ে আসলাম। এখানে দেখো সাইন x টাকে কমন নিলে কি পাচ্ছি, a প্লাস b ভাগ 2 ইনটু x, নিচে দাও a প্লাস b ভাগ 2 ইনটু x, এই যে একটা x দিলাম। আর কনস্ট্যান্ট নিয়ে আমার মাথা ব্যথা নেই, এই যে কনস্ট্যান্ট যেটা a প্লাস a b c 1 2 3 4 এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এটা বেশি লিখলে পরে গুণ করে দিব। x নিয়ে আমাদের মাথা ব্যথা, মানে চলকটা নিয়ে মাথা ব্যথা। গুণ দেখো লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখো x কমন নিলে কি হয়, b মাইনাস a ভাগ 2 ইনটু x হয়, সাইন b ভাগ 2 ইনটু x, নিচে হলে নিয়ে নাও b মাইনাস a ভাগ 2 ইনটু x, বেশি কি লিখেছি। এইবার হিসাব নিকাশে আসি, যে নিচে দেখো খেয়াল করে, নিচে এই যে একটা এক্স লিখেছি, এই যে একটা এক্স লিখেছি, এক্স আর এক্স কত, এক্স স্কয়ার আছে, এক্স নিয়ে আমাদের মাথা ব্যথা শেষ, এক্স এর যা ছিল তাই লিখেছি। এখানে বেশি লিখেছি নিচে a প্লাস বি ভাগ 2, তাহলে এখানে লিখি a প্লাস বি ভাগ 2, এখানে নিচে বেশি লিখছি হচ্ছে বি মাইনাস a ভাগ 2, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল 2 গুণ 1 গুণ হচ্ছে 1 গুণ হচ্ছে বি স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 2, বি স্কয়ার মাইনাস এই বি মাইনাস এ আর বি প্লাস এ, কিন্তু এভাবে চিন্তা করো, বি মাইনাস এ বি প্লাস এ, তার মানে হচ্ছে বি বি স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস এ এ স্কয়ার ভাগ 2, তাহলে আমরা পেলাম হচ্ছে
বি স্কয়ার মাইনাস স্কয়ার। একটু খেয়াল করো, আমরা একটু বারবার বলছি, এটা একটা লাইন আমি স্কিপ করছি। এই যে এই লাইনের পর একটা লাইন লিখবা তোমরা। এই যে দেখো তো, এখানে এক্স, এখানে এ প্লাস বি ভাগ 2x, এখানে পরের লাইনে লিখবা এক্স এর জায়গায় লিখবা এ প্লাস বি ভাগ 2 ইন্টু এক্স টেন্স টু 0, মিলাই নিবা। কারণ এক্স টেন্স টু 0 মানে কি, এ প্লাস বি ভাগ 2 টেন্স টু 0, এক্স টেন্স টু 0, একই কথা। ওকে, এবার দেখো এখানে একটা জিনিস আছে, দেখো তো এটা লিখেছি এই কারণেই, যেখানে দেখো এখানে একটু খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করো, যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস আছে, 0 প্লাস বা 0 মাইনাস বা 2 প্লাস বা 2 মাইনাস দেখে এগুলো নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই, আগের মতো করেই করবা, সিম্পল প্রসিডিউর। খেয়াল করে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এই সাইন এক্স কে এক্স দিয়ে দিব, সাইন এক্স ভাগ এক্স, আর গুণ লিমিট এক্স টেন্স টু 0 1 ডিভাইড বাই 1 প্লাস কজ এক্স। কজ এক্স থাকলে আর ভাঙাভাঙি করার দরকার নেই এরকম থাকলে, কারণ এখানে তো আমি এই ফাংশনের মান কিন্তু আমি 0/0 পাচ্ছি না। খেয়াল করে দেখো, শুধু কজ থাকলে দেখো 0/0 পাচ্ছি না, সুতরাং এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এটা হচ্ছে 1 গুণ 1 ভাগ 1 প্লাস কজ 0 সমান সমান 1 ভাগ 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 1 ভাগ 2 অ্যান্সার। ঠিক আছে, এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, কজ থাকলে আমাদের মাথা ব্যথা তেমন নেই, কারণ আমি কিন্তু যখনই আমি 0/0 পাচ্ছি না, বাংলা কথা, একেবারে সিম্পল কথা, যখনই আমি নিচে 0 পাচ্ছি না, 0/0 পাচ্ছি না, তখনই আমি মান বসায় দিব, তখন কিন্তু আমার আর মাথা ব্যথা নেই। মানে তখন আমি আর অন্য অন্য কোনো চিন্তা ভাবনাই করবো না, যে ভাঙাবো কি ভাঙাবো না, যে 1 প্লাস কজ কে ভাঙাবো কি ভাঙাবো না, ভাঙাবো কি ভাঙাবো না। তুমি দেখছো না তো, এটাতে বসে মান, এই মান বসালে তো 0/0 আকার আসতেছে না, অসংজ্ঞায়িত আসতেছে না, তার মানে আমি আর ভাঙানোর কোনো আমার লজিক নেই। ঠিক আছে, আর এখানে আমার সূত্র পেয়ে গেছি sin x ভাগ x, 0 প্লাস বা 0 মাইনাস থাকলে একই জিনিসই হবে। খেয়াল করে দেখো, এগুলো খুবই ছোট ছোট অঙ্ক। লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x, ওই যে cos এর সূত্র খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি, 1 মাইনাস cos 2 থিটা, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos 2 থিটা, তার টু মানে কি সাইন 2 স্কয়ার। sin স্কয়ার থিটা, থিটা মানে এখানে x ডিভাইড বাই হচ্ছে 2 sin স্কয়ার x ডিভাইড বাই x। খেয়াল করো, উপরে আছে x স্কয়ার, নিচে আছে x, তার মানে আমি 0 পাবো। ভাঙা তারপরে তোমাকে দেখাতে হবে একটু, লিমিট এক্স টেন্ডস টু 0, 2 টাকে সামনে নিলাম, sin x ভাগ x, তার উপর স্কয়ার দাও, স্কয়ার দিলে উপরে, এখানে তো এক্স স্কয়ার লিখে ফেলেছো, তাহলে এখানে একটা এক্স হবে, এখানে একটা এক্স হবে, তাহলে 2 লিমিট এক্স টেন্ডস টু 0 sin x ভাগ x হোল স্কয়ার, হ্যাঁ, গুণ হচ্ছে আর একটা লিমিটটা ভাগায় নাও, x টেন্ডস টু 0 x, তাহলে এখানে পাচ্ছি কত, 2 ইনটু 1 স্কয়ার গুণ হচ্ছে এই লিমিটে x, এটাকে ভাঙানোর আর কোনো বুদ্ধি নেই, 0, তাহলে আমরা পেলাম হচ্ছে 0। ফাংশনের মান অবশ্যই 0 হতে পারে, এটা তো অসংখ্য, 0 কিন্তু কোনোই অসংজ্ঞায়িত জিনিস না। ঠিক আছে, এটাও দেখো একই জিনিসই, 1 মাইনাস cos x ভাগ x, সিম্পল জিনিস, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x মানে কি 2 sin স্কয়ার x ভাগ 2 হবে এখানে, ভাগ x, এখানে একই জিনিস, এভাবে ভাঙালে কিন্তু আমরা 0 পেয়ে যাব। লিমিট x টেন্ডস টু 0, 2 টাকে সামনে নিলাম, sin x ভাগ 2, নিচে x ভাগ 2 নিয়ে স্কয়ার করে দাও, বেশি কি লিখেছো, বেশি লিখেছি আমরা হচ্ছে x স্কয়ার ভাগ 4, কিন্তু এখানে আছে কত, মাত্র x, তাহলে আমরা কি পাবো, x ভাগ হচ্ছে 4 পাবো। ঠিক আছে, এক্স স্কয়ার ভাগ 4 লিখেছি, তাও আমার তো এখানে এক্স আছে শুধুমাত্র, তাহলে উপরে একটা এক্স গুণ করবো, এক্স ভাগ 4 বেশি লিখেছি, তো আমরা একটু ভাগ ভাগ করে লিখবো, 2 লিমিট এক্স ভাগ 2 টেন্ডস টু 0 সাইন এক্স ভাগ 2 এক্স ভাগ 2 স্কয়ার গুণ লিমিট, আরেকবার লিমিট আমরা লিখে নিব, এক্স টেন্ডস টু 0 এক্স ভাগ 4, তারপর কি পাবো, 2 গুণ 1 স্কয়ার গুণ হচ্ছে এই লিমিটের মানটা বসায় দেবো 0, তাহলে 0 ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু 0, আমরা উত্তর পেলাম। ঠিক আছে, 0 উত্তর পেলে কোনো সমস্যা নাই, কিন্তু এই একই জিনিসই, এখানে কিন্তু 0 আসবে না, কারণ নিচে এক্স স্কয়ার আছে, তো আমরা এইটার এটা একই, এখানে এক্স স্কয়ার আছে, এই কেটে গেলে একটা লিঙ্ক দিই, আরো অনেকগুলো অঙ্ক লিখেছি, অন্য কিছু নিয়ম অন্য কিছু নিয়ম আছে, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি, ওগুলো করাবো আমি, লিমিটের সব অঙ্কই করাতে চাচ্ছি। তোমাদের লিমিট প্রথমে যখন পড়াইছি লিমিটটা পড়ানো হয় নাই, লিমিটটা আমি স্কিপ করেছিলাম সময় স্বল্পতার জন্য, তাই লিমিটের প্রত্যেকটা অঙ্কই করায় দিব। 2 sin স্কয়ার x ভাগ 2, এই যে 1 মাইনাস cos x এর সূত্র, নিচে হচ্ছে x স্কয়ার, ভাঙালেই হয়ে যাবে, হ্যাঁ, আমরা 2 দিব, লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ 2 ডিভাইড বাই x ভাগ 2 হোল স্কয়ার দিব, গুণ 1 ভাগ 4, দেখো এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার ভাগ 4 হয়েছে, তাহলে 1 ভাগ 4, তাহলে আমাদের উত্তর হবে 2 ইনটু 1 ইনটু 1 ভাগ 4 ইজ ইকুয়াল টু হাফ পাবো আমরা, ইজ ইকুয়াল টু হাফ পাবো, আমি একবার লিখলাম এই উত্তরটা, জায়গা নাই, একবার লিখলাম, তার মানে এটা হয়ে গেল 2 ইনটু 1 স্কয়ার গুণ হচ্ছে 1 ভাগ 4, তাহলে আমরা হাফ পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের 6 নাম্বারটা এই পর্যন্ত গেল। এবার 6 এর 4 নাম্বার, ভেরি সিম্পল। 6 এর 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বিভিন্ন ভাবে, ওটা আমরা দেখব। আমরা অনেকগুলো অঙ্ক লিখেছি,
সেকেন্ড যে ইয়াটা দিচ্ছি, বোর্ডের কিছু অঙ্ক লিখেছি, সবগুলাই করাবো, একটু লিঙ্ক দিয়ে দিবা কেটে গেলে, ঠিক আছে? এবার দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওই একই সূত্রে 1 মাইনাস কস 7x আছে আমরা জানি, একটু আবার একটু লিখে দিচ্ছি 1 মাইনাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কয়ার থিটা। অর্থাৎ এখানে 2 থিটা থাকলে এখানে থিটা অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? অর্ধেক হয়ে যায়। তাহলে আমি যদি বলি 1 মাইনাস কস 7 থিটা, তাহলে কত হয় বলো দেখি? 2 সাইন স্কয়ার 7 থিটা ভাগ 2, অর্ধেক হয়ে যাবে। তো আমার তো 7 কে 2 দ্বারা ভাগ করলে তো আমি আর লিখতে পারতেছি না, 3.5 আমরা লিখবো না, এভাবেই লিখবো। ওকে, এই যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, 2 সাইন স্কয়ার 7x ভাগ 2, অর্ধেক, এখানে থেটাটা অর্ধেক হয়ে যায়। ওকে, তাহলে আমরা 3x স্কয়ার এখানে লিখলাম। এবার দেখো সাধারণটা একটু খেয়াল করবা, দুটাকে বাইরে নিলাম, সাইন 7x ভাগ 2, নিচে হচ্ছে 7x ভাগ 2, স্কয়ার দিয়ে দিবা, গুণ। কি বেশি লিখেছি দেখো, এক্স স্কয়ার কিন্তু আমি আছেই নিচে, এখানে এক্স স্কয়ার 3 আছে, এখানে দেখো 49/4 বেশি লিখেছি, আর নিচে কিন্তু একটা 3 আছেই, এই 3টাকে বাইরে বের করে নাও, ঝামেলা মুক্ত করে ফেলি আমি। এই যে 2/, এই 3টা কনস্ট্যান্ট বাইরে বের করে দিয়েছি, 2/3 বেশি বাইরে বের করে দিয়েছি। আর এখানে দেখো 7/,